আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। চিকেন তো অনেক রকমভাবেই খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই দেখুন, ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে কড়া চাপিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আলুগুলোকে দেখুন তুলে নিলাম। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব এবং তাতে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। চিকেনটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি তুলে নেব। চিকেনটা আমার তোলা হয়ে গেছে। এরপর সেই তেলের মধ্যেটি তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একবার নেড়ে নেব। পেঁয়াজগুলো নেড়ে নিলাম। এরপর দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়েও ভালো করে একবার নেড়ে নেব। এই দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিলাম। এরপর আলু ও লাউ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন মিক্সড করে নিয়েছি। এরপর আমি ওপর থেকে পরিমাণ মতো লবণটা দিলাম, দিয়ে আমি আরেকবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। এরপর ওপর থেকে আমি ভাজা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে ভালো করে সমস্ত কিছু আমি মিক্সড করে নেব। এরপর ওপর থেকে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি ধনে পাতা ও অল্প একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় আমার হয়ে এসছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। এবং দেখুন তেল ছেড়ে দিয়েছে এবং দেখতে কত সুন্দর কালারটাও এসছে। আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এবং কষানো হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে দেখুন পানি দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।